আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে যেসব পরিবর্তন এসেছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এনসিটিভি সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে 6টি প্রবন্ধ নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আমরা তোমাদের ভুলব না শীর্ষক একটি প্রবন্ধ জুলাই বিপ্লবের উপর লেখা। বাকি 5টি প্রবন্ধ হলো সবার আমি ছাত্র, জলপরি ও কাঠুরের গল্প, নোলক, কুমড়ো ও পাখির কথা এবং দৈত্য ও জেলে। এই বই থেকে বাদ দেওয়া হচ্ছে 7টি গল্প। এগুলো হলো ফেব্রুয়ারির গান, মাটির নিচে যে শহর, দেখে এলাম নায়াগ্রা, রৌদ্র রেখে জয়, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ তিতুমির এবং অপেক্ষা। এছাড়া এই বইয়ে স্মরণীয় যারা চিরদিন গল্পের শিরোনাম পরিবর্তন করে রাখা হয়েছে স্মরণীয় যারা, বরণীয় যারা। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে 2টি গদ্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের উপর লেখা একটি গদ্য রয়েছে। এছাড়া কামরুল হাসানের লেখা আমাদের লোকশিল্প গদ্যটি নতুন করে যুক্ত করা হয়েছে। আর বাদ দেওয়া হয়েছে সৈয়দ শামসুল হকের লেখা কত দিকে কত কারিগর গদ্যটি। সংযোজন বিয়োজনের ফলে এখন এই বইয়ে গদ্যের মোট সংখ্যা হচ্ছে 9টি। পুরনো বইয়ে তা ছিল 8টি। একই পাঠ্য বই থেকে একটি কবিতা বাদ দিয়ে আরেকটি কবিতা যুক্ত করা হচ্ছে। বাদ দেওয়া হয়েছে রকুনুজ্জামান খানের লেখা মুজিব কবিতাটি। তবে একই লেখকের চিঠিবিলি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ফলে এই বইয়ে কবিতার মোট সংখ্যা আগের মতো 9টিই থাকছে। একই শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবন্ধটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সপ্তম শ্রেণীর সপ্তপূর্ণা বই থেকে শেরিনা হোসেনের লেখা রোকেয়া সাখাওয়াত হোসেন গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বইয়ে হাসান রোবায়াতের লেখা সিথি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এই কবিতা জুলাই বিপ্লবের উপর লেখা। অন্যদিকে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা শোনো একটি মুজিবুরের থেকে এবং সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র নামে 2টি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সপ্তম শ্রেণীর আনন্দপাঠ বইয়ে শেলিনা হোসেনের লেখা ভ্রমণ কাহিনী সুইজারল্যান্ডের দিনগুলো বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ে 2টি গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি এবং জুলাই বিপ্লবের উপর লেখা সংকলিত গদ্য গণ অভ্যুত্থানের কথা। একই বই থেকে কামরুল হাসানের আমাদের লোকশিল্প গদ্যটি বাদ দেওয়া হচ্ছে। এখন এই বইয়ে মোট গদ্যের সংখ্যা দাঁড়ালো 12টি, আগে ছিল 11টি। একই শ্রেণীর আনন্দপাঠ বই থেকে মোহাম্মদ জাফর ইকবালের লেখা আমরা ও ক্রেব নেবুলা উপন্যাসটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে সন অফ দ্য সয়েল এবং মুজিব ইন দ্য স্কুল ডেইজ 3টি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আওয়ার প্রাইডস সহ 2টি লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে জুলাই বিপ্লবের উপর লেখা এ নিউ জেনারেশন এবং আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল অ্যারেনা নামে 2টি নতুন লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে বঙ্গমাতা আওয়ার সোর্স অফ ইন্সপাইরেশন এবং বঙ্গবন্ধুস লাভ ফর স্পোর্টস এবং বঙ্গবন্ধুর রেসপন্স টু ন্যাচারাল ক্যালামিটিস নামে 3টি লেসন বাদ দেওয়া হচ্ছে। এই বইয়ে একটি লেসন পরিমার্জন করে লেখা হয়েছে। অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আর 2টি লেখা নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি হলো জুলাই বিপ্লবের উপর লেখা উইমেন্স রোলস ইন আপরাইজিং, আরেকটি হলো হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট। কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে পাঠ্য বইয়ে কিছু সংযোজন বিয়োজন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পাঠ্য বই পরিমার্জনে যুক্ত লেখক
রাখাল রাহা। তিনি বলেন, কিছু ক্ষেত্রে বিষয়কে প্রাধান্য না দিয়ে ব্যক্তিবিশেষকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এখন তারা বিষয়কে গুরুত্ব দিয়েছেন। আবার ইতিহাসের বর্ণনায় কিছু ক্ষেত্রে অতিরঞ্জন ও অতিকথন ছিল, তা চিহ্নিত করে পরিমার্জন করা হয়েছে। আবার জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের একটি বড় ঘটনা, তাই ন্যূনতম হলেও এর প্রতিফলন যেন পাঠ্য বইয়ে থাকে, সেজন্য নানা পর্যায় থেকে মত ছিল, সেটাও বিবেচনায় নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। আমরা আগেও তোমাদেরকে বিভিন্ন শ্রেণীর বইয়ের যেসব পরিবর্তন আসছে সেগুলো নিয়ে ভিডিও দিয়েছি। এনসিটিবি নিউ টেক্সট বুক 2025 এই প্লেলিস্টে গেলেই নতুন বছরের পাঠ্যপুস্তক সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবে একসাথে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।